প্রতিবাদী মানববন্ধন থেকে আমরা বলতে চাই, সেদিন যে মানববন্ধন করেছে সেখানে তারা বলেছে যে শিক্ষার্থীরা উপস্থিত ছিল। আসলে সেখানে কোনো শিক্ষার্থী ছাত্রছাত্রী উপস্থিত ছিল না। এটা উদ্দেশ্য প্রণোদিতভাবেই তারা এই মানববন্ধনের আয়োজন করেছে। তার প্রতি যে অবৃত্ত অভিযোগ জানিয়েছেন তার প্রতিবাদ আমরা জানিয়েছি। কিছু শয়তান লোক আছে যারা এই অভিযোগ জানিয়েছেন, তাদের প্রতিবাদ আমরা করব। আজকে আমি আমার প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সাহেবের বিরুদ্ধে যে অভিযোগগুলি অমূলক অভিযোগ, ভিত্তিহীন অসার অভিযোগগুলি তোলা হয়েছে, আমি সেই অভিযোগের আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। গত পরশুদিন আমার বিরুদ্ধে একটা মানববন্ধন করে আমার বিরুদ্ধে তারা বলেছে আমি অর্থ আত্মসাৎ করেছি, অনেক অপরাধ করেছি। এর প্রতিবাদে আজকে আমরা ছাত্র, শিক্ষক, এলাকার আরও গণ্যমান্য ব্যক্তি সহ আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই মাদ্রাসার যারা গভর্নিং বডির সভাপতি ছিল, এই কুচক্রী মহলেরাই তারা নিয়োগ বাণিজ্য করেছে। তারা নিয়োগ বাণিজ্য করে সেটা প্রিন্সিপালের ঘাড়ে চাপানোর চেষ্টা করেছে। আপনারা নিশ্চয় অবগত আছেন, একটা নিয়োগের বিষয়ে সভাপতির স্বাক্ষর ছাড়া আমরা 12 জন শিক্ষক কর্মচারী কমিটির সদস্যরা স্বাক্ষর দিলেও সেই নিয়োগ দেওয়া সম্ভব হয় না। সভাপতির স্বাক্ষরেই একমাত্র নিয়োগ বৈধ হয়। সেই সভাপতিরাই বাণিজ্য করেছে। বাণিজ্য করে তারা কোনো কারণে সভা থেকে বাদ পড়ার দরুন প্রিন্সিপালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত তারা একটা মানববন্ধন করেছে। শুধু তাই নয়, ফেসবুক এবং পত্রিকায় নিউজও করেছে। আমি আর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই কুচক্রী মহল যেন আগামী দিনে কোনো অন্যায় কাজ করতে না পারে, সেই জন্য আমরা সোচ্চার থাকবো। আজকের বাংলাদেশে 5ই আগস্টের শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে এদেশের একটা অন্তর্বর্তী সরকারের মাধ্যমে আমরা দেশের সংস্কার চাচ্ছি। আগামীতে সংস্কার হবো, কোনো কুচক্রী মহল, কোনো সন্ত্রাসীর ঠাঁই এই বাংলাদেশে থাকবে না ইনশাল্লাহ। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, সাংবাদিক ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এই জাতির কাছে তুলে ধরবেন কোনটা সঠিক কোনটা বেঠিক। আজ এই সমস্ত সাংবাদিকরা মিথ্যা রিপোর্ট প্রদান করে, তাদেরকে আমি হলুদ সাংবাদিকতা পরিহার করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।